হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আর আজকে হচ্ছে রবিবার, এখন বাজে 8টা। আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম, দুদিন করিনি, শরীরটা ভালো ছিল না তার জন্য। তা আজকের থেকে স্টার্ট করলাম। আর পম্পা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি ভালো লাগবে, স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো। আর এখন দেখো, ভাত বসিয়েছি একদিকে, আর একদিকে দুধ বসিয়েছি। এদিকে ভাত চালও দিয়ে দিয়েছি। আর সমস্ত কাজ তো বাসি হয়ে গেছে, কমপ্লিট। আর এখানে থোড়ও কেটে নিয়েছি। আর থোড়টা করবো, তার থোড়টা আগে কেটেছি কেন, একটু লবণ হলুদ দিন আর একটু ভালো করে রসটা বের করে নেবো। তাহলে কী হলো তো, বেশ মোলাম হবে আর ভালো হবে। তার জন্য আগে কেটে নিয়েছি এটা দিয়ে। এবার ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে হতে এটা রেডি করে নেবো। তারপর সবার আজকে হচ্ছে দ্বাদশী, আমি তো নিরামিষ খাবার, ওদের জন্য দেখি ডিমের ঝোল করলে করতে পারি। তা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে লবণ হলুদ দিয়ে নিয়েছি এতে। আর লবণ হলুদ দিয়ে ভালো করে এরকম করে চুটকে তার থোড়টা দেখো রেডি করে নিয়েছি। আর ভাতটাও দেখো এসে ফ্যান মানে পড়া ওর জন্য গ্যাসটা কমিয়ে দিলাম। আর দেখো থোড়টাও কিন্তু আমি সুন্দরভাবে রেডি করে নিয়েছি, কতটা জল বেরিয়েছে দেখো। আর একদম দেখো খুব সুন্দর, এখনই মনে হচ্ছে একদম নরম হয়ে গেছে। আর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষে আর শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। সর্ষে ফোড়ন দিলেই কিন্তু ভালো লাগে থোড় খেতে। আর এখানে একটা আলু, ছোট্ট একটা আলু আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আলুটা নিয়েছি কেন, তোমার কী হলো তো, আলুটা দিলে না একটুখানি বেশ সুন্দর একদম মানে নরম হবে আর কি, বেশ মিশে যাবে তো, মাখো মাখো হবে। ঘন্টটা বেশ ভালো লাগবে খেতে, মোচার ঘন্টার মতন হবে আর কি, ছাড়া ছাড়া হবে না। তোরটা একটু ছাড়া ছাড়া মতন হয় তো, ওর জন্য আলুটা দিয়েছি, সুন্দরভাবে একদম মিশে যাবে, বেশ খেতেও ভালো লাগবে তার জন্য। তা একটু আলুটা হালকা একটু ভেজে নেবো, খুব পুরোপুরি না, একটু ভেজে নিয়ে তারপর থোড়টা দেবো। এই তো রান্না সবই বসিয়েছি। আর এদিকেও ভাতটা একটু হবে, গ্যাসটা কমিয়ে দিয়েছি, উঠলে পড়ে যাচ্ছে তার জন্য। তো চলো দেখতে থাকো। আর পেঁয়াজি কালি আলু হচ্ছে কেটে নিয়েছি, এটা ভেজে দেবো ওদের, আমি খাবো না, ওদের ভেজে দেবো, ওরা খাবে এখানে। সকালে একটু খাবে আর দুপুরবেলা রেখে দেবো। আর আজকে তো আমরা বিয়ে বাড়ি যাবো, দেখতে থাকো। অবশ্যই তো দেখতে পাবে যে কে কে যাচ্ছি, কখন বেরোচ্ছি আর কেমন সেরেছি, তো সব সাথে থাকো, দেখতে পাবে। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই আগে। দেখো ভাত হয়ে গেছে, গরম গরম ভাত। আর এই যে থোড়ের ঘন্ট কতটা সুন্দর হয়েছে দেখো। আর এদিকে বসিয়েছি তোমার আলু ভাজা, আলু ভাজাটা বসিয়েছি। আর কালকের একটু ডাল ছিল, সেটা মুগের ডাল। কালকে যেহেতু শনিবার, কালকেও কিন্তু নিরামিষ খেয়েছে ওরা, আমার তো একাদশী ছিল খাইনি, ওরা খেয়েছে, নিরামিষ করেছিলাম, তা মুগের ডাল ছিল একটু, তা সেটা একটু গরম করছি। আর এদিকে আলু ভাজা, আর অল্প একটু চা করে নিয়েছি। পুজো হয়ে গেছে, পুজো হয়ে প্রসাদ খেয়ে তারপরে ভাবলাম যে রান্না করতে করতে একটু খিদে পেয়ে গেছে, তাই একটু চা করলাম। আর মেয়েও যেহেতু স্কুল নেই, বায়না করছে, তাই মেয়ের জন্য একটু করলাম, মেয়েকে অল্প দিয়েছি, একদম একটুখানি দিয়েছি। আর আমি তারপরে রান্নাটা করে খাবো। আর পুজো হয়ে গেছে, সকাল সকাল স্নানও করা কমপ্লিট। এই যে মেয়ে, ছেলে, ওর বাবা। তো ওইদিকে মোটামুটি রান্না হয়ে গেছে, সকালবেলা খাওয়া হয়ে গেছে, বাসন তো মাজলাম দেখলে তোমরা, বিছনাটাও তুলে নিয়েছি, সব এদিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সবটাই হয়ে গেছে। জামা কাপড় বের করে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি চলো।
তো দেখো একদম বিছনা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, বালিশগুলো উপরে তুলে দিয়েছি। পর্দাটা সরানো হয়নি, পর্দাটা সরাতে হবে, ওই যে ওখানটা রাখি বালিশগুলো, পর্দাটা সরাতে হবে না, দেখতে বাজে লাগছে। তো যাই হোক, এই যে বিছনা কমপ্লিট করে নিয়েছি। আর এই যে মেয়ে ছবি আঁকছিল, আঁকতে আঁকতে আবার ঘরে এসছে। কি দরকার বাবা? চারকোল পেন্সিল নিবি? আচ্ছা যা, যা লাগে নিয়ে যা। আর এই যে এই যে সব রেডি করে নিয়েছি। এই যে এই শাড়িটাই পরবো, এটা সেই ব্লাউজ বানাতে দিয়েছি, তা এখনও দেয়নি, তাই এটা ভাবছি সিটিং হবে, এর জন্য এটাই পরে নেবো। এই শাড়িটা এটা বের করেছি। আর মেয়ের এই ড্রেসটা, এটা ওনার প্যান্ট আছে, এটা উল্টো করা রয়েছে, তো যেটা বুঝতে না, পরলেই তোমরা দেখতে পাবে। আর এটা ছেলের আছে ব্লেজার। আর এই যে এখানে সব সারা জিনিস বের করে নিয়েছে। তো এই হচ্ছে মোটামুটি সাজবো, তো সাথে থাকতো অবশ্যই, তো দেখতে হবে। আর ওদিকে হয়ে গেছে, সকালে খাওয়া হয়ে গেছে, টেবিলও মোছা হয়ে গেছে, কিছুটা ছড়ানো ছিটানো রয়েছে, তাই একটু করে নেবো। আর এই যে পরে পেঁয়াজি কালি আলু তো ভাজা হয়ে গেছে, আর ডিম সিদ্ধ করে নিয়েছি। ওর বাবা সকাল সকাল তো হয়ে গেছে, দুপুরবেলা রাত্রেবেলা, আর মেয়ে একটা খাবে, ছেলে বললো খাবে না। এই আর এই যে ডিমের আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, একটু তেলে পরে দিয়েই হালকা একটু জিরে বাটা দিয়ে শুধু করে দেবো পাতলা করে। চলো পরে দেখা হচ্ছে। ছবি আঁকছে, মাস্টার এসছে। অনেক সময় পর তোমাদের সামনে আবার আসলাম, অনেকটা লেট হয়ে গেছে, আর কিছু করার নেই, যেহেতু বেরোবো, খুব তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সারলাম। আর ওদিকে তো রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 4টে, তা রেডি হব। আর ওদিকে পাখির খাবার টাবার দিয়ে ঢেকে চলে এসছে একবারে নিচে। আর এই যে মেয়েও রেডি হচ্ছে দেখি, শুধু হচ্ছে মেকআপটা করলো, এখন জামা টামা পরবে, আর আমি এখন রেডি হব। তো চলো রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে আসছি। তাই যে একদম রেডি হয়ে গেছি, চুলটাই যেরকম করে বেঁধেছি, কেমন লাগছে তোমরা জানিও। আর এই যে আংটি নিয়েছি সোনার, আমরা তিনজনই যাচ্ছি, আর যারা সব ভাসুরা যাচ্ছে। আর ওর বাবা গেল না, যেহেতু হাটবার মানে রবিবার, তো যেহেতু দোকানে অনেক ডাক্তার আসবে, দুটো ডাক্তার আসে বিকালে, তার জন্য। আর যেহেতু হাট রয়েছে, তার জন্য উনি যাচ্ছে না। আমি খাবার কুচিয়ে দিয়ে গেলাম ঘরে। এই তো, চলো পরে দেখা যাচ্ছে। এই যে নিচে চলে এসছি, মৌলবীদের মতো পড়েছে ও। কেমন আছে টাকা? নিচের দিকে ঠিক আছে, ঠিকই আছে পুরো। বাবু চেয়ারটা তো এরকমই কায়দা ছিল, আর একটু ভালো ছিল, ওর থেকে একটু সামান্য একটু লম্বা ছিল, আর চেয়ারটা এর থেকে একটু ভালো ছিল। সবাই আমরা যাচ্ছি একসাথে আনন্দ করতে করতে, আর ছেলে যাচ্ছে বাইকে সামনে। চলে এসছি, আর মশলাতেই কিন্তু বিয়ে বাড়িতে এসেছিলাম, তারপরে পাশেই একটা ইস্কনের মন্দির ছিল, তা সবাই মিলে সেখানে একটু এসেছিলাম সন্ধ্যা আরতি দেখার জন্য। এখানে এসে বেশ মনটা সবার খুব ভালো লাগছিল, আর ওরা বেশ সুন্দর ঠাকুরের গানে তালে তালে নাচ করছিল। সবাই এসেছিলাম আমরা এখানে। ফুচকা খাচ্ছে, এখনো লোকজন এসে পায়নি, সবে বসেছে আর কি। বেশি খাবি না, হ্যাঁ খেতে বসে পড়েছি। আমি মাছে খেয়েছি। প্রথম ব্যাচে
বসেছি, কারণ আবার বাড়ি ফিরতে হবে ওর জন্য। অমৃতা বিমান দেখি টাকা। হ্যাঁ এই যে বিয়ে বাড়ি কমপ্লিট করে তারপরে গাড়িতে করে সবাই মিলে আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। ভীষণ মজা করছি সবাই মিলে। চলে এসেছি সব বাড়িতে, আর দেখো সব অবস্থা কাহিনী, সব কাহিনী হয়ে গেছে। চলো চলো উপরে যাই। তো তোমরা তো দেখলেই 10টার মধ্যে চলে এসেছি বাড়িতে, যেহেতু প্রচুর কিন্তু ঠান্ডা পড়েছে। আর একটু সকাল সকালেই গেছিলাম, আর প্রথমে যে খাওয়া দাওয়া করে তারপর চলে এসেছি, যেহেতু বাচ্চা কাচ্চা সবাই ছিল আর প্রচুর ঠান্ডা পড়েছে, ওর জন্য আর লেট করিনি। খাওয়া দাওয়া করে একটু বসে তারপর চলে এসেছি 10:30 মানে 10টার মধ্যে চলে এসেছি। তার ভিডিওটা বড় করছি না, ভিডিওটা শেষ করব এখানে। আর ভীষণ কিন্তু সবাই একসঙ্গে যে কিন্তু ভীষণ মজা হয়েছে। খাওয়াটা বড় কথা না, কিন্তু সবাই একসঙ্গে, বাড়ির সবাই একসঙ্গে গেছে তো ভীষণ মজা হয়েছে। আর বেশ বউ ভালো হয়েছে, খাওয়া দাওয়া ভালো দিয়েছে, আর অনেক লোকই হয়েছে। যাক, ভালোভাবে ওদের কাজটা মিটে গেছে। আর যেহেতু আমাদের আত্মের মধ্যেই মামা শ্বশুরের ছেলের বউভাত ছিল, এই আর কি। তো চলো, ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তবে একটা অন্তত লাইক করো। আর তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতন টাটা। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার এইভাবেই পাশে থাকো। তো চলো, আজকের মতন টাটা।